আচ্ছা 3-এর 5 পড়ো সবাই, একটা রেখা দেয়া আছে তাই না? এই ত্রিভুজের পরিবৃত্ত সমীকরণ, এই রেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, এই দেখো এই যে x অক্ষ y অক্ষ আঁকলাম, হ্যাঁ, আর রেখাটা হচ্ছে কি রকম ত্রিভুজ উৎপন্ন করবে, এই যে এরকম। কিভাবে বুঝলাম এরকম হবে? প্রথমে y সমান 0 বসাও, y সমান 0 হলে x এর মান কত 3, সুতরাং এই বিন্দু কত 3 0। আচ্ছা এবার x সমান 0 হলে y সমান 4, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0 4। তাহলে এখন কি হবে, এখানে ও বিন্দু, এই দুষ্টমি করে না, এদিকে দেখো 0 4 বিন্দু। আচ্ছা তাহলে এটা হলো x y ড্যাশ y। আচ্ছা এই হচ্ছে আমাদের ত্রিভুজ, খুলে দাও খুলে দাও। তাহলে এটার বৃত্ত কোথায় হবে, বৃত্ত কোথায় হবে দেখো তো, এটার রাইট, এটা হলো এই বৃত্তে, এই ত্রিভুজের পরিবৃত্ত। আমরা কি এটা বুঝছি? তাহলে এই পরিবৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে ধরিবৃত্তের সমীকরণ, ধরিবৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল 0। এখন এই বৃত্তটা মূল বিন্দুগামী তাই না? তাহলে ইহা মূল বিন্দুগামী, সুতরাং c এর মান 0। তারপরে আবার 2 নং কত কত বিন্দুগামী, a 30 ও b 04 এত বিন্দুগামী। এটা তো কোনো অঙ্কই না, সহজ অঙ্ক। তাহলে এই যেটা আমি এই বিন্দুটা বসাও, কত হবে 3 স্কয়ার প্লাস 0 2g এত ইন্টু 3 0 প্লাস c এর মান 0 এত ইকুয়াল 0। আমরা কি এটা বুঝছি? দেখো তাহলে এখানে কত হচ্ছে 6g এত প্লাস 9 ইকুয়াল 0, g এর মান হচ্ছে 3 টা কাটলে হচ্ছে -3/2। এবার আমরা এই বিন্দুগামী করব, তো এই বিন্দুগামী করলে কত হবে 0 প্লাস 4 স্কয়ার প্লাস 0 প্লাস 2 ইন্টু f ইন্টু 4 প্লাস 0 ইকুয়াল 0। তাহলে এটার ফলাফল কত আসবে 8f প্লাস 16 এত ইকুয়াল 0। তাহলে f এর মান কত মাইনাস 4 দিয়ে কাটলে হলো 4 4 16 তাই না, 8 দুগুণে 16 -2, এই তো। তাহলে কি হবে, এটা মান বসাই দাও, a এর একটা মান, a আর একটা মান, আর হচ্ছে a আর একটা মান। কোথায় বসাবো এগুলা? 2 নঙে বসাই দিই। মান বসানোর সময় আমরা একটু এক লাইন কম করতে পারি, g এর মান যা আছে তার ডাবল করে বসাও, কারণ এখানে 2g থাকে। এমনি তো 2 গুণ হবে, রাইট? তাই এটা ডাবল করলে কত হয় -3x, এটা ডাবল করলে কত হয়, যে 2f আছে -4y, আর c এর মান যা আছে তাই বসাও 0। এভাবে করলে এক লাইন কমে, এই আর কি। এরপরে সবাই 3-এর 6 নম্বরটার দিকে তাকাও। 3-এর 6, একটি বৃত্তের কেন্দ্র c এত। আচ্ছা কেন্দ্র দেয়া আছে, কেন্দ্র c হচ্ছে কত 2 2। আচ্ছা ঠিক আছে। আর ধনাত্মক চতুর্ভাগে অবস্থিত ab রেখাকে স্পর্শ করে। ধনাত্মক চতুর্ভাগে অবস্থিত, তাহলে এই চতুর্ভাগে এলে আমাদের ab রেখাকে স্পর্শ করে, আর কেন্দ্র এত 2 2। এদিকে দেখো 2 2 এখানে হবে। আচ্ছা তারপরে কি বলছে, মূল বিন্দু হতে ab রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা ঠিক আছে। এবং তার দৈর্ঘ্য হচ্ছে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 3√2। আচ্ছা এত বৃত্তের সমীকরণ। ওকে, এখানে বৃত্ত আর সরল রেখাকে একটু পেঁচাই দেওয়া হয়েছে, বৃত্ত আর সরল রেখাকে পেঁচাই দেওয়া হয়েছে। প্রথমে আমাদের
এবি রেখার সমীকরণটা বের করতে হবে। এবি রেখার সমীকরণ থেকে এ আর বি বিন্দু পাবো, আর ও বিন্দু তো আমাদের আগে থেকে জানা আছে 0 0, তখন 3 বিন্দুগামী বৃত্ত করে ফেলবো। বুঝতে পারছি? বৃত্তটা কোথায়? এই ও সরি 3 বিন্দুগামী বৃত্ত না, এটা তো এবি রেখাকে স্পর্শ করে জাস্ট। এই হলো আমাদের বৃত্ত, যেটা হচ্ছে এবি রেখাকে স্পর্শ করে। যাই হোক, আমি বৃত্তটা আপাতত অফ রাখতেছি, বৃত্ত পরে বের করব, তার আগে আমরা সরলরেখা বের করে নিই। বৃত্তটা আপাতত নাই, প্রথমে আমাদের সরলরেখা ঠিকঠাক কোনো দেয়া নাই, এইটুকু কাজ করতে হবে। যারা সরলরেখা করো নাই তাদের জন্য একটু প্রবলেম। আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে আমি একটু বেসিকটা বলে নেই, কারণ অনেকে সরলরেখা করো নাই অথবা করছেও তাও ভুলে গেছো। তো এবি রেখা যদি এক্স অক্ষের সাথে আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং দূরত্ব রেখা যদি পিএস দূরত্বে থাকে, তাহলে এই এবি রেখার সমীকরণটা কেমন হয় জানো? এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা এত ইকুয়াল পি। এটা হচ্ছে এবি রেখার সমীকরণ হবে। কি বৈশিষ্ট্য? এবি রেখাটা মূল বিন্দু থেকে পি একক দূরত্বে থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দূরত্ব রেখা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করবে। কথা কি বোঝা গেল? তাহলে এবি রেখার সমীকরণ কি? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। এটা হচ্ছে শর্ত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইখানে বৃত্তের কেন্দ্র আছে থাক, এটা নিয়ে এখন কাজ করবো না, সমীকরণ বের করার পরে কাজ করবো, সরলরেখার সমীকরণ। তাহলে এখন লিখবো, ধরি এবি রেখা, এবি রেখা এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা এত ইকুয়াল পি। তাহলে এখানে কোন কোন মান দেয়া আছে? এখানে আলফা সমান হচ্ছে 45 ডিগ্রি, আর পি এর মান কত? 3√2। একটু বসাই দেই, কি হবে দেখো তো। এক্স কস 45 ডিগ্রি ওয়াই সাইন 45 ডিগ্রি এত ইকুয়াল হচ্ছে পি। তাহলে কত হবে? এক্স ডট 1/√2 ওয়াই ডট 1/√2 এত ইকুয়াল হচ্ছে পি। তাহলে √2 দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করি। ও পি এর মানও তো আছে, সরি বসাই দিই। √2 দ্বারা দুই পক্ষে গুণ করে দাও, লসাগু করে গুণ করো, একবারে গুণ করো। তাহলে এক্স প্লাস ওয়াই এত ইকুয়াল হচ্ছে 3 দুগুণে 6। আমরা কি বুঝছি এটা? এখন এই হচ্ছে আমাদের রেখা এক্স প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল 0, 2 নম্বর। এখন যে বৃত্তের সমীকরণ আমাদের বের করতে বলছে তার কেন্দ্র দেয়া আছে, কেন্দ্র দেয়া আছে, আর হচ্ছে কি এই এই রেখাকে স্পর্শ করে। স্পর্শ করার ব্যাপারটা আসলে 3b এর অঙ্ক, হ্যাঁ, কিন্তু আমি 3a তে যেহেতু ধরে ফেলছি 3a দিয়ে করে দিচ্ছি। একটা আমি তো খানিকক্ষণ পরে b শুরু করব, রাইট? তাহলে সেই কনসেপ্ট এখন একটু বললে খারাপ হয় না। দেখো 3 এর কনসেপ্ট ছিল একটা বৃত্ত একটা এক্স অক্ষকে স্পর্শ করবে অথবা বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করবে, এরকম কনসেপ্ট ছিল 4 এর। এখন বিতে যা নতুন কনসেপ্ট আসছে সেটা হচ্ছে একটা বৃত্তকে যে কোনো রেখা স্পর্শ করতে পারবে এবং তার শর্ত আমাদের জানা থাকতে হবে। আগে ছিল এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখন হলো যে কোনো রেখা, ঠিক আছে? তো তার ক্ষেত্রে কি হবে দেখো, এই হচ্ছে আমরা বৃত্ত আঁকলাম আর এই রেখাটা ধরো স্পর্শ করলো, ঠিক আছে? তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু যদি আমরা কানেক্ট করি তাহলে এই রেড কালারের রেখাটার দুইটা মিনিং আছে। এক, এটা বৃত্তের ব্যাসার্ধ, আর দুই হচ্ছে এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ডি। দুটো আসলে একই রেখা, লম্ব দূরত্ব ডিস্টেন্স ডি, কোনটা থেকে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, তাই না? তাহলে আমরা বুঝলাম যে রেখাটি বৃত্তকে স্পর্শ করবে যদি ডি সমান আর হয়। এখন ডি সমান আর না হলে কি হবে? ধরো এলো একটা বৃত্ত, এলো রেখা স্পর্শ করে নাই, তাহলে এটার আর হচ্ছে অল্প একটু, আর ডি হচ্ছে এখান থেকে এত বড়, তাহলে এখানে ডি বড় আর ছোট। আবার যদি আর একটা ক্ষেত্রে দেখি, এই বৃত্ত এ হচ্ছে রেখা স্পর্শ করেনি, ছেদ করছে, এটা আর বড় বাট ডি ছোট,
বুঝতে পারছো? এটার হচ্ছে ডি থেকে আর বড়। তাহলে এরকম স্পর্শ করতে হলে ডি সমান আর হয়, তাই না? তো এই কথাটা নিয়ে খানিকক্ষণ পরে আরও কথা বলবো। তো দেখো এই ডি বের করার কৌশল কি, আমরা সরল রেখা থেকে 3টা দূরত্ব বের করা শিখছি এই পর্যন্ত। 3টা দূরত্ব, একটা হচ্ছে 2 বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে এরকম x1 মাইনাস x2 হোল স্কোয়ার, y1 মাইনাস y2 হোল স্কোয়ার। আর একটা হচ্ছে 2টা সমান্তরাল রেখার দূরত্ব ডি, 2টা সমান্তরাল রেখার দূরত্ব, এই রেখা থেকে এই রেখার দূরত্ব। সূত্র হচ্ছে c1 মাইনাস c2 রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন c1 c2 কোথেকে আসলে? সমীকরণ থেকে আসছে। এই রেখার সমীকরণ হচ্ছে ax by প্লাস c1 ইকুয়াল 0, এই রেখার সমীকরণ হচ্ছে ax by প্লাস c2 ইকুয়াল 0। এ হচ্ছে দ্বিতীয় দূরত্ব। তৃতীয় দূরত্ব হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার। খেয়াল করে এখানে ছিল 2 বিন্দু, এখানে 2 রেখা, এখন একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব। সেটা কিরকম? ধরো এ হলো একটা বিন্দু আর এই হলো একটা রেখা, রেখার সমীকরণ এরকম। তাহলে এই দূরত্বটা আমাদের মাপতে হবে। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে px1 y1। তাহলে এই দূরত্ব d সমান কি হবে জানো? এই যেরকম বিন্দুটা রেখার মধ্যে বসবে, তাহলে a x1, তারপরে b y1, তারপরে হলো c b, ও b তো লিখিনি, b y1, হ্যাঁ, তারপরে হচ্ছে c, তারপর রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এভাবে হচ্ছে একটা বিন্দু আর রেখার দূরত্ব বের করতে হয়। বিন্দুটা রেখার উপর বসাই দিতে হয়, বিন্দুটা রেখার উপর যায় বসছে, দেখতে পাচ্ছ? x x1 y y1 কনভার্ট হয়েছে। আর রুট ওভার হচ্ছে এই সমীকরণে যে সহগ থাকে x এর সহগ y সহগ তার স্কোয়ারের যোগফল। বুঝছি? আচ্ছা, তাহলে আমাদের এই যে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তার মূল ব্যাপারটা হচ্ছে এই ডি বের করা। তাহলে এই ডি বের করবো কেমনে? এরকম ax1 by1 c রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার তো সমান 4। তো এই হচ্ছে শর্তটা। মোটামুটি ডিটেলস আমি বললাম, তারপরে এই অঙ্ক পরে তো আমরা আবার শুরু করব 4b, তখন আরেকটু বলবো, ঠিক আছে? তো এখন এই যে যে রেখাটা, এই রেখাকে কোন বৃত্তটা স্পর্শ করে? নির্ণয় বৃত্তটা বলা আছে না? এই বৃত্তটা এই রেখাকে কি করে? স্পর্শ করে, আর কেন্দ্র দেয়া আছে। আচ্ছা, একটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে, তাহলে ধরি নির্ণয় বৃত্ত x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল 0, নাম্বার 3। এখন এটার কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। এত ইকুইভ্যালেন্ট কত দেয়া আছে? 2 2, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে জি এর মান কত? এফ এর মান কত? ব্যাস, লাগবে কার মান? সি এর মান লাগবে, রাইট? আচ্ছা, ঠিক আছে। এখন এই বৃত্ত তো এই রেখাকে স্পর্শ করবে, তাহলে ডি সমান আর হবে। আচ্ছা, এটার হ্যাঁ বুঝি নাই। কে কে ওইটা না, ছেদবিন্দুগামী না, ওইটা না। এখন এইটার ব্যাসার্ধ কত হবে? এটা বেলা আবার ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধ আর সমান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখানে একটু ভ্যালু বসায় নাও, 4 প্লাস 4 মাইনাস সি রুট ওভার 8 মাইনাস সি। আচ্ছা, এটা হলো আর এর মান, ঠিক আছে? ওকে, তাহলে এখন যেহেতু 3 নং বৃত্তকে, যেহেতু 3 নং বৃত্তটি, 3 নং বৃত্তকে না বলে বৃত্তটি 2 নং রেখাকে স্পর্শ করে, 2 নং রেখাকে স্পর্শ করে, সুতরাং ডি সমান আর। বুঝতে পারছি? আচ্ছা, ডি হলো, ডি এর পরিচয় দিয়ে দিতে হবে। ডি হলো বৃত্তের কেন্দ্র থেকে 2 নং রেখা লম্ব দূরত্ব, 2 নং এর লম্ব দূরত্ব। ডি এর ডেফিনেশন দিতে হবে, আর এর ডেফিনেশন লাগবে না, আর ব্যাসার্ধ আমরা সবাই জানি। তাহলে এখন একটা একটু মনোযোগ দাও। ডি এর মান, কেন্দ্র কোথায় আছে? এখানে। রেখা কই আছে? এইখানে, রাইট? তাহলে এই বিন্দু গিয়ে এই রেখার মধ্যে বসবে, তাহলে কত হবে না? 2 প্লাস 2
মাইনাস 6 রুট ওভার এক্স এর সহগ কত 1 1 স্কয়ার ওয়াই এর সহগ কত তার স্কয়ার এত সমান আর এর ভ্যালু কত রুট ওভার 8 মাইনাস সি এখান থেকে সি এর মান বের হবে না তারপরে এই যে এখানে বসাই দেব কাজ শেষ আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে উপরে -2 নিচে হচ্ছে রুট ওভার 2 আটকায় দিলাম আর রুট ওভার 8 মাইনাস সি এদিকে দেখো তাহলে এখানে কাটাকাটি করলে কত থাকে রুট 2 থাকে আর পরম মানের জন্য আমরা কি পাইলাম মানে মাইনাসটা ভ্যানিশ করতে পারলাম দুই পাশে স্কয়ার করো 2 সমান 8 মাইনাস সি তাহলে সি সমান কত 6 সুতরাং বৃত্তের সমীকরণ হলো কত নম্বর দিচ্ছি 3 নম্বর তিনটা ভ্যালু পাইছি এ হলো একটা ভ্যালু আর এগুলো তো আগে থেকেই পাইছি এই যে বসাই দাও x স্কয়ার প্লাস y স্কয়ার মান বসানোর সময় ডাবল করে বসাও g এর মান -2 ডাবল দিলে কত হয় -4x তারপরে -4y আর c এর মান হচ্ছে +6 নাও এই হচ্ছে আমাদের উত্তরটা মিলাও আমি জানি না বইয়ের উত্তরের অবস্থাটা কি সৃজনশীলের এর প্রথমটা করছিলাম উত্তরটা ভুল ছিল পরে উপরে দেখছি উত্তর ভুল বইয়ের এটার অবস্থা কি আল্লাহ জানে হ্যাঁ ছবি তুলে নাও উপরে টুকু মুসলাম না আচ্ছা আমরা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক মানে এই চ্যাপ্টার বলতেছি তিনের লাস্ট অঙ্ক 7 নম্বর একটু দেখো তো এ বিন্দুর স্থানাঙ্ক কত ওরা একটু উল্টাপাল্টা সাজাইছে এটার মধ্যে একটু সঠিকভাবে সাজাইলে ভালো হতো আচ্ছা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত 1 দেয়া আছে আচ্ছা ঠিক আছে তো এখান থেকে আমরা এর মান বের করব তারপরে হচ্ছে বৃত্ত আমাদের করতে বলছে তাই না আচ্ছা বৃত্ত কি করতে বলছে কেন্দ্র হচ্ছে সি বিন্দুতে আর এই বিন্দুগামী বৃত্ত এটা আমরা পারি এই হলো বৃত্ত তার কেন্দ্র হচ্ছে সি বিন্দুতে সি বিন্দু কত -2 -4 আর এ বিন্দুগামী এ বিন্দুটা খালি একটু বের করে নিতে হবে পারবো না হাফ দিয়ে ক্ষেত্রফল করে নেব শিওর আচ্ছা এই যাবো ঠিক আছে তাহলে আমরা পরের চ্যাপ্টার শুরু করতেছি